আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও এই ইলেকট্রিকের পক্ষ থেকে। আমি আব্দুল হক। আজকে আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এর জন্য চিন্তা করলাম যেসব প্রোডাক্টগুলো রেডি আছে বর্তমানে সেই সব প্রোডাক্টের একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাজের অগ্রগতি। চলুন আমাদের যেসব অ্যাক্সেসরিজগুলো আছে বাইক এলপিজির সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই। প্রতিটা প্যাকেজের মধ্যে কি কি থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু প্রোডাক্ট রাখছি আমরা, তার মধ্যে যে কিটটা সেটা দেখাচ্ছি একটু পরে, আগে কিটটা দেখায়নি। আমাদের কাছে এই মুহূর্তে 3 থেকে 4 ধরনের কিট আছে। এর মধ্যে থেকে আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। প্রাইসের দিক দিয়ে সব সেম রাখছি বর্তমানে। আমাদের সর্বপ্রথম কিট আমরা যেটা বাজারজাত করছিলাম সেটা হচ্ছে ম্যাজিকের এই সিলভার কালারটা। এই কিটটা আমার কাছে খুব ভালো লাগে, এটার বিল্ড কোয়ালিটি খুব ভালো লাগে, একটু সাইজ একটু মোটা। এর পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক সময় বলে ভাই স্টার দেওয়ার জন্য, তাদের জন্য স্টারের কিট আনা হয়। স্টারের কিটও আছে, পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে। এছাড়া নতুন একটা কিট আনছি, এটাও ম্যাজিকেরই, এটা রেড কালার। ম্যাজিকের আর একটা কিট আছে ব্ল্যাক কালার, ওটা ছিল, ওটা শেষ। এটাও খুব সুন্দর কিট। যাদের গাড়ি রেড কালার তাদের জন্য এটা দেখতে খুব সুন্দর হবে। এটাও ম্যাজিকের অরিজিনাল সিল। তো এটার ফাংশনও সেম। তো কিট আপনারা যখন অর্ডার করবেন তো অবশ্যই বলে দেবেন কোন কিটটা পাঠানোর জন্য, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে কিট দিব। এর পরবর্তীতে আছে আমাদের কিটের সাথে থাকবে মূল যেটা, সেটা হচ্ছে সিলিন্ডার বা টাঙ্কি বলেন। আমাদের এখানে সিলিন্ডার অনেকগুলো রেডি আছে, এগুলো অর্ডার হয়ে গেছে, এগুলোর সাথে চলে যাবে। এগুলো তো একটু ধুলাবালি পড়ছে, দোকানের সামনে বাইরে রাস্তা দেখতে পাচ্ছেন, মেন রোড পিচ ডালাই রাস্তা। তো এখানে ধুলাবালি পরে এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে দেবো। এর পরবর্তীতে পেন্ডিংয়ে আছে কিছু টাঙ্কি, এগুলোর কাজ চলতেছে। কিছু আছে এখানে পুটিং মেরে প্রাইমার মারা হয়েছে। প্রাইমারটা হচ্ছে বার্জারের একটা প্রাইমার, খুবই উন্নত মানের প্রাইমারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কীরকম হয়। এটা হচ্ছে বার্জারের অটোকোট। এটার প্রাইস হচ্ছে আপনার 1 লিটারের দাম হচ্ছে আপনার 440 টাকা। এটা বিশেষ করে গাড়ির জন্যই বানানো হয়েছে, এটা বাসা বাড়িতে মারার জন্য না, গাড়ির জন্য বানানো হয়েছে। তো এটা আমরা 1 কোট মারি। সর্বপ্রথমে 1 কোট মারার পরে সাথে পাট্টি টানা হয়, পুডিং করা হয়। এগুলো খুব শক্ত হয়, যখন শক্ত হয়ে যায় তখন এগুলো সিরিজ পেপারতে ঘষে, আমি আপনাদের দেখাচ্ছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এর পরবর্তীতে এগুলো সিরিজ পেপারতে ঘষে সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হয়, চারপাশে সমান। এখানে ওয়েল্ডিং করা আছে, দেখেন ওয়েল্ডিংয়ের কোনো দাগ নাই। এর পাশে ওয়েল্ডিং করা আছে টানা ওয়েল্ডিং, এটা কিন্তু পুরোটা টানা ওয়েল্ডিং, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, কোনো জায়গায় বাঁচবে না, এত সুন্দর ফিনিশিং। এগুলো সব ঘষা হয়েছে, এখানে ওয়েল্ডিং করা হয়েছে, কোনো দাগ নেই, স্পট নাই। দেখেন এগুলো যখন ব্ল্যাক কালার করা হবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও পরিষ্কার হবে। এগুলো ভিতরে দেখেন, এগুলো সব ওয়েল্ডিং, কোনো ওয়েল্ডিং দেখা যাবে না, কোনো স্পট দেখা যাবে না, কোনো হাতে কোথাও বাঁচবে না। এখানে লক লাগানো হবে, এখানে আটকানোর জন্য। তো এটা মূলত এভাবে খুলবে, ডাক্তারটা এভাবে খুলবে, দূরে থেকে দেখাই। ডাক্তার এভাবে লাগাবেন, এখানে লক থাকবে,
যেগুলো আমাদের যে ব্ল্যাক কালার যেসবগুলো রেডি আছে সেগুলোতে লাগানো হয়ে গেছে। এগুলা রং ছাড়া এটা এভাবে খুলবে। এখানে সিলিন্ডার বাল্ব লাগবে। এই সিলিন্ডার বাল্বগুলো অবশ্যই ট্যাপলন ট্যাপ ভালো করে দিয়ে, এরপর যদি সলিউশন আটা থাকে অথবা নেগেটিভ পজিটিভ আটা সেগুলো দিয়ে ভালো করে লাগাবেন, যেন কোনো দিকে লিক না করে, তাহলে কিন্তু মাইলেজ কম পাবেন, গ্যাস থাকবে না, তখন বলবেন যে গ্যাস চলে গেছে। এরপরে পানির ভিতরে ডুবে হাওয়া ভরবেন, এখান থেকে হাওয়া ভরে চেক করবেন, এখান থেকে হাওয়া দিবেন। এখান থেকে এটা লাগানোর পরে এখান থেকে যদি হাওয়া দেন, হাওয়া দেওয়ার পরে আপনার এই হাওয়াটা বাইরে হবে না। তো আপনারা এরপরে চেক করুন ভালো করে। এটা ফিলিং বাল্ব, এরপর রয়েছে গ্যাস রেগুলেটর। এই গ্যাস রেগুলেটর লাগাই দিলাম, এটা একটু ঘুরাই দিবি এভাবে, ঘুরাই দেওয়ার পরে ঢাকনা এভাবে লাগাই দেবো, ঠিক আছে। আর এটারও নিচে যাবে, ঠিক আছে। নিচে যাওয়ার পর এখানে খালি থাকবে। আমাদের যেগুলো লাগানো আছে সেগুলো একটু দেখাই কমপ্লিট। এগুলো যদি দেখাই, এখানে পর্যাপ্ত ফাঁক আছে, এগুলো লাগবে, ঠিক আছে। এরকম চাবি থাকবে, লক থাকবে। আর টাঙ্কি একটা দুইটা আমাদের ওভারসাইজ টাঙ্কি হচ্ছে, সিলিন্ডার হচ্ছে। যদি কেউ চান সেক্ষেত্রে নিতে পারবেন। এগুলো হচ্ছে এক্সট্রা ওভারসাইজ, অনেক বড় সাইজ, 24 ইঞ্চি লম্বা আছে পাশে। কেউ যদি চান 24 ইঞ্চি টাঙ্কি লাগবে বা সিলিন্ডার লাগবে, তাদের জন্য 24 ইঞ্চি সাইজ বানানো হয়েছে। এটা যদি আমরা সেম তাহলে বুঝতে পারবেন এটা কতটুকু বড় ছোট। তো এটা ওজন অনেক। আর সিলিন্ডার ওজনগুলো মূলত আমাদের সিলিন্ডার ওজন হয় আপনার 6 কেজি 700 গ্রাম থেকে 7 কেজি পর্যন্ত সিলিন্ডার ওয়েট হয়ে থাকে। তো বাকি পার্টসগুলো, বাকি আপনার ভ্যাপোরাইজার কিট, ভ্যাপোরাইজার, এলপিজি ভ্যাপোরাইজার থাকবে, একটা সিলিন্ডার থাকবে, একটা ফিলিং বাল্ব থাকবে, একটা যেরকম ফিলিং বাল্ব যেগুলো আছে একটা সেরকম একটা ফিলিং বাল্ব থাকবে, একটা সিলিন্ডার বাল্ব, এটা হচ্ছে সিলিন্ডার বাল্ব, একটা সিলিন্ডার বাল্ব থাকবে, একটা গ্যাস রেগুলেটর থাকবে মিটার সহকারে, যেটা রেগুলার আমরা রেগুলার নামে জানি, সেটা থাকবে। আর থাকবে আপনার এই ধরনের অ্যাটাচমেন্ট সেট আছে, 4 পিসের অ্যাটাচমেন্ট সেট। এর মধ্যে আছে একটা আই আছে, একটা টি আছে, একটা নজেল আছে, একটা ডব্লিউ আছে। তো এগুলো একটা থাকবে আপনার। এরপর আছে আপনার এসএস ক্লাম, 2টা বা 3টা এসএস ক্লাম থাকবে, এরকম ক্লাম থাকবে কিছু নাট বোল্ট। আর হচ্ছে আপনার ক্লামগুলো হচ্ছে আমাদের তৈরি হচ্ছে এই ধরনের ক্লাম, এই ধরনের আপনার ইউ ক্লাম থাকবে, 2টা, প্লাস ইউ ক্লামের পাত্তি থাকবে, এরকম পাত্তি থাকবে 2টা প্রতিটা সেটের সাথে। আর যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে কিট নিয়েছেন তাদের জন্য 50% ডিসকাউন্টে এই ডায়াফ্রাম নিতে পারবেন। আর যারা কিট নেন নাই তাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই, তাদের জন্য ফুল প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা কল করবেন সরাসরি। অনেকে বলতে পারেন এখানে বলে দেন, ভিডিওতে আমরা প্রাইস বলি না। আর আমাদের প্রাইস সবার ক্ষেত্রে একই রকম, কিন্তু ভিডিওতে না বলার কারণ হচ্ছে আমাদের প্রাইস প্রতি মুহূর্তে ওঠানামা করতে পারে। আর এখানে একটা বিষয় বলে রাখি, অনেকে বলে ভাই প্রাইস একটু বেশি হয়ে যায়, আর একটু কম করেন। কম রাখা সম্ভব, আমাদের কম রাখার অনেকগুলো উপায় আছে। তো সেই উপায়গুলো আমি আপনাদেরকে একটু বলি। সাধারণত আমাদের এই সব যে ট্যাঙ্কগুলো তৈরি হচ্ছে, এদিকে আপনি 4 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, আর এদিকে 18 থেকে 19 ইঞ্চি হয়ে থাকে বা 20 ইঞ্চি হয় অনেক ক্ষেত্রে। তো লম্বা 1-2 ইঞ্চি এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটার যে থিকনেস থাকে, পুরুত্ব, টাঙ্কির পুরুত্ব, সেটা হচ্ছে আপনার 3 mm এবং 4 mm দিয়ে তৈরি করা আমাদেরটা। তো আমাদের রেগুলার যেটা সেটা হচ্ছে আপনার 3 mm, আর আনরেগুলার অনেক সময় প্রোডাক্ট না থাকার কারণে আমরা ওই 4 mm নিয়ে আসি, সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা প্রাইস বেড়ে যায় এটা। আর যদি আমরা কমে দিতে চাই, যারা অন্যরা সবাই বানাচ্ছে বর্তমানে,
তারা হচ্ছে আপনার 2.65 বা 2.6 দিয়ে তৈরি করে। তো ওই ক্ষেত্রে যদি আমরা ওই আটক চিকন দিয়া পুরোত্তর বক্স দিয়ে এটা তৈরি করি, আমাদের 200 থেকে 250 টাকা আমরা কম রাখা সম্ভব। কোথায় কোথায় কম রাখতে পারবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে আমাদের টাঙ্কিতে শুধু এটা থিকনেসের উপর 200 টাকা কম রাখা সম্ভব। এর পরবর্তী আমাদের যেসব ঢাকনাগুলো, যে উপরে কভারগুলো তৈরি হয়, এইসব শিটগুলা, এগুলো আমাদের অটো মেশিনে বাস করা। এখানে আমাদের খরচ আছে, এখানে যদি হাতে বাস করি সেক্ষেত্রে কম রাখা সম্ভব। এবং কি এটা হচ্ছে 3 mm, এটাতে যদি আমরা 2 mm ইউজ করি সেখানে 100 টাকা কম রাখা সম্ভব। কম রাখার সম্ভবগুলো সেগুলো বলছি। এমনকি আমাদের যত সাইড আছে, সাইড মারি আমরা এই ট্যাঙ্কের এই সাইডগুলো, এগুলো সবই 3 mm। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কত মোটা শিট তৈরি করা। আরেকটা বিষয় বলে রাখি, এখানে পাইপ আছে, এই পাইপগুলো ঠিক আছে, সাদা পাইপ আছে, সাদা কেউ চাইলে সাদা পাইপ নিতে পারেন, সাদা পাইপ আছে। আর আমার কালো পাইপ আছে, কালো পাইপ আপনারা নিতে পারেন। 2 পদের পাইপ থাকবে 7 ফুটের মতন, 2 ধরনের পাইপ দেবো 7 ফুটের মতন। এখানে আপনার কোনো কিছু কিনতে হবে না। যদি কোনো কিছু আমাদের কাছে না থাকে তাহলে 10-20 টাকার প্রোডাক্ট হয়তো আপনার বাইরে থেকে কিনতে হইতে পারে, সেটা আমরা বলে দেবো যে প্রোডাক্টটা নাই, আপনি 20 টাকার মাল কিনে নেন বাইরে থেকে। আর কমের মধ্যে এই সিলিন্ডার বাল্ব, যদি এটার পরিবর্তে যদি আমরা এটা উইদাউট সেফটি ছাড়া একটা আছে, আমার কাছে এই মুহূর্তে শেষ, ওইটা আমি আপনাদেরকে ভিডিওতে এখানে অ্যাড করে দিব। তো এটা দেখে নেবেন। ওটার সাথে এটার সাথে ডিফারেন্ট হয়েছে প্রায় 200 থেকে 250 টাকা। এটার পরিবর্তে যদি ওইটা দিই তাহলে 200-250 টাকা কম রাখা সম্ভব। তারপর আছে এই কবজা, ট্যাঙ্কি তৈরি করার জন্য যে কবজা তৈরি হয়, এই কবজার ভিতরে 20-30 টাকা 50 টাকা কম রাখা সম্ভব। দুইটা 4 ইঞ্চি কবজা দেখেন, দুইটা কবজার পুরুত্ব দেখেন, এটার পুরুত্ব কত আর এটার পুরুত্ব কত পার্থক্য দেখেন। ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই কম রাখা সম্ভব কিনা। তারপরে রয়েছে রেগুলেটর 100 টাকা কম রাখা সম্ভব, 150 টাকা। এটা একটা আছে গ্যাস মিটার ছাড়া, উইদাউট গ্যাস। আর একটা হচ্ছে গ্যাস মিটার, আমরা রেগুলার প্যাকেজের সাথে আমরা গ্যাস মিটার সহকারে দিচ্ছি। তো যদি এটা না নিয়ে কেউ এটা নেন সেক্ষেত্রে 100 টাকা কম দিলে চলবে। এর পরবর্তীতে আছে এই MS সকেট। এই MS সকেটগুলো বাংলাদেশে বিভিন্ন গ্যাস কোম্পানি যেমন তিতাস গ্যাস এরা ব্যবহার করে থাকে, এবং কি বাংলাদেশে বড় বড় প্রজেক্টে যেখানে ফায়ার ফিটিংয়ের কাজ হয়ে থাকে সেখানে ব্যবহার করে থাকে MS সকেট। MS সকেটের বৈশিষ্ট্য হিসাবে এটা সম্পূর্ণ MS দিয়ে তৈরি করা এবং পুরোটা থ্রেড থাকে। আর এর বিপক্ষে যদি আমরা সাধারণ একটা GI সকেট দিই, এটাও 3/4 সাইজ, কিন্তু এটা কিছু অল্প থ্রেড থাকে। আর এটা হচ্ছে আপনার ঢালাই করা আপনার কাস্টিং মাল। তো এটা খুব দ্রুত ফেটে যেতে পারে প্রেসারে, কিন্তু এটা কখনো ফাটবে না। আপনি কমপক্ষে 4 থেকে 5000 PSI পর্যন্ত আপনি এটা প্রেসার ধারণ ক্ষমতা। আর এটার পুরুত্ব হচ্ছে আপনার প্রায় 6 mm, আর এটা হচ্ছে আপনার 2.5 mm। পার্থক্য অনেক। এই একটা সকেটের পরিবর্তে যদি আমরা শুধু এটা ব্যবহার করি, এখানে আমাদের 50 টাকা সেভ করা সম্ভব। এর পরবর্তীতে সাধারণ নাটের পরিবর্তে আমরা এটা ব্যবহার করি। তো একটা নাটের দাম আছে আপনার 50 টাকা, সাধারণ একটা নাটের দাম আছে 10 টাকা। আর সিলিন্ডার বাল্ব, ফিলিং বাল্ব, এই ফিলিং বাল্ব আর এই ফিলিং বাল্ব পার্থক্য অনেক আছে। একটা ফিলিং বাল্ব এটার থেকে এটার দাম হচ্ছে 300 টাকা ডিফারেন্ট, এটার থেকে এটার দাম 300 টাকা ডিফারেন্ট। যদি এখানে আমরা আপনাকে এটা দিই, এটার পরিবর্তে তো 300 টাকা কম রাখা সম্ভব। তো এভাবে সব মিলে প্রায় 1000-1200 টাকা কম রাখা সম্ভব। কিন্তু প্রোডাক্টের মান, আপনি প্রোডাক্ট চালাতে পারবেন, কিন্তু প্রোডাক্টের মান অনেকাংশে কমে যাবে। তো আমরা চাই না যে প্রোডাক্টের মান খারাপ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করা, আমরা চাই যে প্রোডাক্টের মান ভালো রেখে আপনাদেরকে সন্তুষ্ট করা। এখন এরপরে যদি কেউ অসন্তুষ্ট হন সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তো ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি সেভ করে রাখবেন। যদি কখনো প্রয়োজন হয় আমাদের ওয়ার্কশপে চলে আসবেন। আমাদের ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে, আমাদের সামনে হচ্ছে NPI ইউনিভার্সিটি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটা হচ্ছে NPI ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিঙ্গার ক্যাম্পাস। তো ইউনিভার্সিটির গেটের অপোজিটে আমাদের ওয়ার্কশপ বা অফিস। এখানে এসে সহজেই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন। তো আমাদের প্রোডাক্টের মূল্য জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কল করবেন। আর যারা ভিডিও কলে দেখতে চান তারা অবশ্যই যে কোনো মুহূর্তে কল দিতে পারেন। আমাদের সময় আছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপরে আপনার
জোহরের রক্তের টাইম আছে, লাঞ্চ টাইম আছে, এরপর বিকাল 4টা থেকে আবার রাত 8টা-9টা পর্যন্ত আমাদের এখানে খোলা থাকে। যে কেউ যে কোনো সময় আসতে পারেন, শুক্রবারে যে কোনো সময় আসতে পারেন। আমার ওয়ার্কশপের সাথে আমার বাড়ি, আমি দোকান বন্ধ থাকলেও আমি আপনাদেরকে সে প্রোডাক্ট দিয়ে যেতে পারবো। তো এর জন্য টেনশন নেই, আপনার সুবিধা মতন আপনি আসবেন। কিন্তু অবশ্যই আসার আগে, দূরে থেকে যারা আসবেন তারা অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন, তাহলে আমি আপনার জন্য ওই সময় উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। আসার ঠিকানা হচ্ছে আপনি যদি যাত্রাবাড়ি নামেন, ওদিক থেকে যদি আসেন, কুমিল্লা ওদিক থেকে বা ফরিদপুর শরীদপুর ওদিক থেকে আসেন, যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট আপনার সাভারের বাস আছে, সাভারের বাসে করে এসে সাভার হেমায়তপুর নামে যাবেন। সাভার হেমায়তপুর আপনার থেকে সিংহের রোডে আসবেন, অটোতে 20 টাকা গাড়ি ভাড়া নেবে। বলবেন ধল্লা বাজার রোড, এটা হচ্ছে ধল্লা বাজার রোড। এই রোডে আমাদের দোকানটা অবস্থিত। আর এই উত্তরবঙ্গের থেকে যারা আসবেন তারা যদি এদিক দিয়ে টাঙ্গাইল হইয়া অথবা সাভার হয়ে আসেন, তাহলে সাভারের পরে হেমায়তপুর স্ট্যান্ড আছে, সেই হেমায়তপুর স্ট্যান্ডে নেমে যাবেন, রোড পার এই পারে চলে আসবেন। নাজিম ক্লিনিক আছে, নাজিম ক্লিনিকের সামনে থেকে অটো আসে, ওখান থেকে অটোতে করে চলে আসবেন এখানে, খুব সহজ। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।